প্রবাসে যায় মানুষ, প্রিয়জন, পরিবারের মানুষ, বাবা মা, ভাই বোন সবাইকে একটুখানি সুখের মুখ দেখাতে, পরিবারকে একটুখানি সচ্ছলতা ফিরিয়ে দিতেই মূলত এত কষ্ট করে থাকে একজন প্রবাসী। কিন্তু সেই প্রিয়জনগুলো যদি প্রতারণা করে তাহলে একজন প্রবাসী কতটা অসহায় হতে পারে ভাবতে পারেন। দর্শক, আজকের ভিডিওটা পুরোই একটা প্রবাসীকে নিয়ে, জানলে অবাক হবেন। মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে হয় যতটা শুনেছি ভিডিও কলে, এবং স্ত্রীর প্রতি যথাযথ দায়িত্বই তিনি পালন করছিলেন এবং বলেও ছিলেন যে খুব তাড়াতাড়ি চেষ্টা করবে দেশে আসার। কিন্তু এরই মধ্যে স্ত্রী ঘটিয়ে বসে এক অন্যরকম কাণ্ড। তার কাছে পাঠানো সমস্ত নগদ অর্থ সহ যার স্বর্ণালংকার ছিল সবকিছু নিয়েই নাকি তিনি ভেগে যান অন্যের সাথে। ঠিক এইরকমই একটা অভিযোগ উঠেছে, যা অত্যন্ত নেক্কারজনক এবং প্রবাসীদের জন্য সত্যি অত্যন্ত বিব্রতকর। এই ঘটনার সত্যতা নিয়েই মূলত আজকে আমাদের এই ভিডিওটি জানার চেষ্টা করছি, আসলে আদৌ ঘটনাটা কি ঘটেছিল। ভাই, জায়গাটার নাম কি? ভরতপুর। আচ্ছা, এই যার সাথে ঘটেছে সেই ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাঙা। রাঙা ভাই, উনি কোন দেশে থাকে? মালয়েশিয়া থাকে। মালয়েশিয়াতে থাকে। রাঙা ভাই কতদিন ধরে বিদেশে আছেন? আজ 10-12 বছর। 10-12 বছর, মানে অনেক দিন। আপনি তার কি হন? আমি তার ভাবি। ভাবি হন। তার মা বাবা নেই? না, বাবা আছে, মা নেই। এখন মনে করেন 2 বছর ধরে বিয়ে হয়েছে। সে হচ্ছে গা বাড়িতে আসে নাই, তার জন্য তার বউ পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে 2 বছর যাবত রাঙা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, মানে হ্যাঁ, আপনারা বিয়ে দিয়েছিলেন, দিয়েছি। পারিবারিক ভাবে দিয়েছিলেন? হ্যাঁ। কোথায় বিয়ে দিয়েছিলেন? বিয়ে দিছি চাঁদবা সঞ্জয়পুর। সঞ্জয়পুরে, মানে আপনাদের পাশাপাশি এলাকা। হ্যাঁ। এটা আটঘরিয়ার মধ্যে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কেন মেয়েটা চলে গেল? মেয়েটা চলে গেল, মনে করেন যে স্বামী বাড়িতে আসে না, তার জন্য চলে গেল। আমি আর কতদিন তার অপেক্ষায় থাকবো? সে নিজে ইচ্ছাই তো পছন্দ করছে, ইয়ে ভালোবাসা, ও প্রেম। আচ্ছা, মানে প্রেমের সম্পর্ক করেই ছেলেটাকে বিয়ে হ্যাঁ, করে, এবং হ্যাঁ। বিয়ে করার পরে কিছু দেরি হচ্ছে, হয়তো বা কিছু কমপ্লিকেশন থাকে। বিদেশ থেকে আসা তো আর মুখের কথা না, কাগজপত্রের ব্যাপার আছে, কাজও শেষ করতে হবে, বিভিন্ন রকম সমস্যা থাকে। আর এর মধ্যে উনি উধাও হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, যিনি স্ত্রী ছিলেন ওনার নাম কি? ওনার নাম রোকেয়া। এটা কি মোবাইলে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মোবাইলে বিয়ে হয়েছিল। দর্শক, রোকেয়া একসময় ভালোবেসেছিল রাঙাকে। গল্পটা খুবই সুন্দর আর রোমান্টিক, কিন্তু পরের গল্পটা সত্যি অন্যরকম। রোকেয়া জানতো যে তার প্রেমিক বিদেশ থাকে, তারপরেও সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং ভিডিও কলের মাধ্যমে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের 2 বছর পেরিয়ে গেলেও রাঙা ভাই বিভিন্ন কমপ্লিকেশনের কারণে বাংলাদেশে আসতে না পারায় রোকেয়া তখন অন্য মানুষের সাথে পালিয়েছে। কি? জি, অন্য লোকের সাথে পালিয়ে চলে গেছে। একবার গেছে, তারপরে আমরা খুঁজে নিয়ে আইছি, নিয়ে আসার পর আবার চলে গেছে। মানে একবার অলরেডি অন্য ছেলের সাথে চলে গিয়েছিল, হ্যাঁ, সেই ছেলের সাথে আবার গেছে। তারপর আপনারা ধরে নিয়ে এসেছেন। হ্যাঁ, তারপরেও যেহেতু বিয়ে হয়ে গেছে হ্যাঁ, এখানেই থাকুক, হ্যাঁ। আবার পালিয়েছে। আমার দেবর মনে করেন যে টাকা পয়সা যা দিছিল, তারপরে সোনার চেন, আংটি, গহনাপাতি যাই হোক দিছিল, মোট পলা চলে গেছে। কত টাকা হতে পারে আনুমানিক? অনুমানিক 10-12 লাখ টাকা নিয়ে চলে গেছে। আর আমরা 1 লাখ টাকা খরচ করি তা খুঁজে বাই করে নিয়ে আইছি। আহারে, মানে কিছু কিছু পরিবার আছে ভাই একদম সাদামাটা এবং এতটাই ভালো। দেখেন, প্রবাসী একটা ছেলেকে ভালোবেসে, আমি বলবো যে ভালোবাসার ফাঁদে ফেলেই তার সাথে এরকম একটা অভিনয় করে দেখেন বিয়ে পর্যন্ত সম্পর্কটা গড়িয়েছে। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে এই যে টাকা পয়সা স্বর্ণালংকার গুলো নিয়ে গেছে? সোনার ডকুমেন্ট আছে, বিয়ের ডকুমেন্টও আছে। আচ্ছা আচ্ছা। আর মনে করেন টাকা পয়সা যা দিয়েছে ওরা না স্বীকার যাচ্ছে যে আমার দেয় নাই, কিছুই দেয় নাই। কিছুই দেয় নাই। আচ্ছা, অথচ দেশে ব্যাংকে টাকা তুলবে যা উধাও হয়ে চলে গেছে।